28শে ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন, কিন্তু বর কাজের চাপের জন্য সেদিন ঘুরতে নিয়ে যেতে পারেনি, তাই প্রচণ্ড অভিমান হয়েছিল। পরে যদিও অভিমান ভাঙিয়ে বললো যে রাগ করো না, পরে নিয়ে যাব। যাই হোক, হরে কৃষ্ণ সবাইকে, বর নিয়ে গেছিলো তার পরের দিন ঘুরতে। বাড়ির থেকে বেরোনোর পর ভাবছি কোথায় যাব কোথায় যাব, পার্ক যাব, রেস্টুরেন্ট যাব, কিছু আর ভেবে পাচ্ছিলাম না। তারপরে মনে হলো জন্মদিন উপলক্ষে যেহেতু একটা পুজো তো দেওয়া যেতেই পারে, সেহেতু চলে গেলাম হুগলি জেলা হানুয়া মন্দির, হানুয়া শিবদুর্গা মন্দির। এর আগে কখনো যাইনি, ভিডিওতে দেখেছি, নাম শুনেছি জায়গাটার। তারপরে মনে হলো আজকে চলো যাওয়াই যাক। রাস্তা জানতাম না, ম্যাপ খুলে চলে গেলাম হানুয়া মন্দির। মন্দিরে গিয়ে তো প্রথমে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এত সুন্দর মন্দির, এত সুন্দর ভিউ, মানে খুব 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 সুন্দর। যেহেতু মহাদেবের ভীষণ বড় ভক্ত, তাই একদম ছুটে মহাদেবের কাছে চলে গেলাম। আর ভাগ্যক্রমে জানো ওইখানে চলছিল শিব দুর্গার মানে শিবরাত্রি পুজোর মেলা। তো ওখানে একটু মেলাটাও হালকা করে ঘুরে নিয়েছি। মন্দিরে গিয়ে সবথেকে আমার যেটা ভালো লাগলো, ওখানে ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, তুমি একটা পুজোর ডালি কিনে নিয়ে যাবে, তুমি মহাদেবের মাথায় নিজেই জল ঢালবে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়ে দেবে, তুমি ফুলমালা পরিয়ে দেবে, নিজে পুজো করবে। মানে এই ব্যাপারটা একটা খুব ভালো লাগলো, তো আমি সবগুলোই করেছি। তারপরে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে জাস্ট ভিউগুলো দেখিয়ে দিচ্ছিলাম। মানে অনেক কষ্টে বর মোবাইল ধরেছে, কিছুতেই ক্যামেরা ধরবে না, আমি ধরবো না, এই সেই এই করে মানে কোনো ক্রমে জোর করে ক্যামেরাটা ধরিয়েছি। তারপরে আবার আমি নিজে ক্যামেরা হাত থেকে নিয়ে বাইরের চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভেতরে কারুকার্যগুলো জাস্ট দেখো, আমার তো এত পছন্দ হয়েছে কি বলবো। মানে মন্দির থেকে চোখ সরানোই যাচ্ছিল না। এইটা হচ্ছে মন্দিরের বাইরের ভিউ। যাই হোক, খুব সুন্দর মন্দিরটার না, দুদিকে দুটো সিঁড়ি আছে, মানে দুদিকে দুটো সিঁড়ি দিয়ে উঠে তুমি মন্দিরটার ভেতরে যেতে পারবে। মানে খুব সুন্দর খুব সুন্দর, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আবার এখানে এসে দেখি না, মানে প্রসাদ দিচ্ছে, তো আমরা দুজনে দুটো প্রসাদ নিয়ে নিলাম। নিয়ে প্রসাদটা খেয়ে দেখছি, বাহ, পুরো তো অমৃত একদম। বাসন্তী পোলাও হয়েছিল, বাসন্তী পোলাও এমনিতে আমার অনেক পছন্দের, সেহেতু আমার তো বেশ ভালোই লাগবে। আবার মানে মহাদেবের প্রসাদ বলে কথা, যাই হোক সব ঠাকুরের প্রসাদই খুব ভালো, কিন্তু মহাদেব বলতে আমি একটু বেশি অজ্ঞান, এই জন্য আমার একটু বেশি ভালো লাগে। মন্দিরের বাইরে পরিবেশটাও অনেক সুন্দর, চারিদিকের ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর। যাই হোক, আমার জন্মদিন মানে জন্মদিনের দিনটা এভাবেই কেটে গেল। এভাবেই যেন ছোটোখাটো জিনিসের মধ্যে আমি খুশি থাকতে পারি, এতটুকুই প্রে করো তোমরা। মন্দির থেকে ফেরার পথে যেহেতু জন্মদিন উপলক্ষে বর ট্রিট দেবে, সেহেতু পকোড়া দোকানে চলে গেছিলাম। ওই যে এখনও পকোড়া রেডি হচ্ছে, হয়নি। তারপরে চলে এলো আমাদের গরম গরম পকোড়া। আমি বললাম তুমিই ফার্স্ট টেস্ট করো, যেহেতু তুমি ট্রিট দিচ্ছ। তো টেস্ট করে বললো ভালো হয়েছে। তারপরে বাড়ি ফিরে চলে এলাম। রাত্রে এই চকলেটটা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিলো। ও বলছে আমি খাবো, ও বলছে আমি, বলছে আমি খাবো। তারপরে ও চকলেটটা শেষুর হাত থেকে ছিনিয়েই নিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, হরে কৃষ্ণ।